1,00,000 টাকার চাকরি, কোটি টাকার বাড়ি, 2-3 কোটি টাকার গাড়িওয়ালা, কিংবা বিদেশে থাকা আপনার ছেলে মেয়ে বিরাট বড় উচ্চ শিক্ষিত কোনো চাকরিজীবী আপনার পরিবারে, আল্লাহ পাক আপনাকে সফল বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মুমিনের সফলতা বলেছেন, قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন সফল যে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খুশু খুজু মানে কি? খুশু খুজু হলো এমন নামাজ যেটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য হয়, একাগ্র চিত্তে বিনয়ের সাথে, আর কোনো কিছু খেয়াল থাকে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য যেই নামাজ হয় ওই নামাজকে খুশু খুজুওয়ালা নামাজ বলে। পৃথিবীর কোনো খেয়াল থাকে না, দুনিয়াবি কোনো খেয়াল থাকে না, এমন নামাজ। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায়া দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? বলেন না, কার জন্য? যদি কোনো ব্যক্তি একথা অন্তর থেকে বিশ্বাস করে, আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি সব আল্লাহর জন্য, এই লোক দুনিয়ার কাউরে ভয় পাওয়ার টাইম আছে? কথা কয় না? এই লোক দুনিয়ার কাউরে পরোয়া করবার টাইম আছে? এই লোক একমাত্র গোলামি করবে কার? গোলামি করবে কার? আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ, আল্লাহর গোলামের জন্যই পুরস্কার। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি, এবার আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনরা সফল কাম। কারা? বলেন না, কারা? বাবা কষ্ট নিবেন না, আমরা দীর্ঘ সময় কথা বলতে পারবো, মাঝে মাঝে আমাদের সাথে কথা বলতে পারবেন না? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা? কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, নাসারারা? বলেন না, কারা? আল্লাহ বলেন মুমিনরা সফল। তবে কোন মুমিনরা? ওই যারা বলে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মানুষদের মধ্যে কিছু লোক এমন আছে যারা মুমিনদের সামনে আসলে বলে আমি ঈমানদার, ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমি আখিরাত এবং আল্লাহর উপর বিশ্বাস রাখি। কিন্তু যখন কাফেরদের সামনে যায়, হিন্দুদের মন্দিরে যায়, তখন হিন্দুদের মন্দিরে গিয়া আবার কয় আমরা ভারতবর্ষের সরকারকে গিয়া বলছি হাসিনারে ক্ষমতায় রাখেন। আবার কেউ কয় দেবী দুর্গার শক্তি অনেক বেশি, নাউজুবিল্লাহ। আবার কেউ কয় বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ, এগুলো সবাই সম্মানী, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা ইমানদার দাবি করলেও প্রকৃতপক্ষে এরা ইমানদার। সুবহানাল্লাহ। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এদেরকে যখন বলা হয় তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, আলা ইন্নাকুম হুমুল মুফসিদুনা ফিল আরদ ওয়ালাকিন লা ইয়াশউরুন, এদেরকে যখন বলা হয় জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, লা তুফসিদু ফিল আরদ,
এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা কি এর ফাসাদ সৃষ্টি করব, আমরাই তো সবচাইতে বড় শান্তিকামী। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন লা না না আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরা হলো প্রকৃতপক্ষে ফাসাদ সৃষ্টিকারী। এরা কি? এরা ফাসাদ সৃষ্টিকারী, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, নিজেদেরকে শান্তির কথা বলে, মুক্তির কথা বলে, রাজনৈতিক বক্তব্য দেয়, কিন্তু আসলে অন্তরের ভিতরে শয়তানির কমতি নাই। আল্লাহ তাআলা এই সমস্ত চরিত্রের লোকদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো প্রকৃত মুমিনরা সফল, আজকের আলোচনার বিষয় এটা, সফলতার পথ, মুমিনের সফলতার পথ আজকের আলোচনার বিষয়, মুমিনের সফলতার পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? এই দুনিয়ায় যারা 1 লক্ষ টাকার চাকরিজীবী তারা সফল, আল্লাহ এটা বলছে। এই দুনিয়ায় যারা গতলা বাজারে বড় ব্যবসায়ী সে সফল, দুবরা বাজারে যার দোকান আছে সে সফল, ময়মনসিংহ শহরে যার বাসা আছে সে তো কনফার্ম সফল। কি কোন? যার 2-3টা পোলাপান বিদেশ থাকে সে তো কনফার্ম সফল। এই গতলা এলাকায় 50-60 কাঠা 80 কাঠা 100 কাঠা জমির মালিক এ তো কনফার্ম সফল। 1 লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি, 2-3 কোটি টাকার গাড়িওয়ালা, কিংবা বিদেশে থাকা আপনার ছেলে মেয়ে, বিরাট বড় উচ্চ শিক্ষিত কোন চাকরিজীবী আপনার পরিবারে, আল্লাহ পাক আপনাকে সফল বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মুমিনের সফলতা বলেছেন قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন সফল যে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন খুশু খুজু মানে কি? খুশু খুজু হলো এমন নামাজ যেটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য হয়, একাগ্র চিত্তে বিনয়ের সাথে, আর কোনো কিছু খেয়াল থাকে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য যেই নামাজ হয় ওই নামাজকে খুশু খুজুওয়ালা নামাজ বলে। পৃথিবীর কোনো খেয়াল থাকে না, দুনিয়াবি কোনো খেয়াল থাকে না, এমন নামাজ। আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি জানায়া দেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? বলেন না কার জন্য? যদি কোনো ব্যক্তি একথা অন্তর থেকে বিশ্বাস করে আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি সব আল্লাহর জন্য, এই লোক দুনিয়ার কাউরে ভয় পাওয়ার টাইম আছে? কথা কয় না? এই লোক দুনিয়ার কাউরে পরোয়া করবার টাইম আছে? এই লোক একমাত্র গোলামি করবে কার? গোলামি করবে কার? আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের জন্যই পুরস্কার, দুনিয়ার কোন তাগুতের গোলামের জন্য আল্লাহর কাছে কোনো পুরস্কার নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে ঈমানদার নেক আমল করে সে জান্নাতুল ফিরদাউসে যাবে। আর যে কাফের কিংবা কপটতাকারী মুখে বলে এক কথা অন্তরে আরেক, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম, যারা কিনা মুশরিক এবং যারা কপটতাকারী এবং আহলে কিতাব যেগুলো ইসলাম বাদ দিয়া নিজেদেরকে সফল মনে করবে, আল্লাহ বলেন ফি নারি জাহান্নাম, এরা যাবে জাহান্নামে। এরা কোথায় যাবে? বলেন না এরা কোথায় যাবে? একদল জান্নাতি আর একদল জাহান্নামী ফিক্সড করা। যারা বলে হুজুর আমি ভালো কাজ করি না, নেক আমল করি না ঠিক, কিন্তু আল্লাহ আমারে মাফ করে দিবে, বলে কি বলে না? এই ধরনের লোকের আমাদের সমাজে অভাব নাই। চায়ের স্টলে বৈশা বৈশা পায়ের উপর পা তুইলা নামাজের সময় চা খায়, সিনেমা দেখে, আবার হুজুর যখন দাওয়াত লয়ে যায়, আরে হুজুর দেখছি যান যান, আপনারা নামাজ পড়লে গিয়েছে, আপনারা সেইটাম পরিমাণ খাটি, বলে কি বলে না? আমি বলি ভাই
আপনার কেমন ঈমান খাঁটি, আপনার যে ঈমান চায়ের স্টল থেকে মসজিদে নামাজের জন্য নিতে পারে না, ওই ঈমান আপনাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিবে? কিভাবে নিবে? সম্ভব? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বুদ্ধিমান জ্ঞানী সেই ব্যক্তি যে কিনা তার মৃত্যুর পূর্বেই তার আমলকে তৈরি করে। কি করে? তার আমল তৈরি করে, নিজের কবরের সামানা তৈরি করে। ওয়াল আজিজ, আর নির্বোধ বোকা, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নফসের অনুসরণ করে। কিসের অনুসরণ করে? নফসের। ওয়া তামান্না আলাল্লাহ, কিন্তু আশা করে আল্লাহ ক্ষমা করে দিবে। অনেক লোক আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আল্লাহ মাফ করে দিলে আপনি কি করবেন? বলে কি বলে না, হুজুর আল্লাহ মাফ করে দিবে। আরে ভাই শুনেন, আল্লাহ পাক হচ্ছেন সবচাইতে ইনসাফগার বিচারক, সবচাইতে ইনসাফগার। তিনি কারো উপর জুলুম করেন না, বিচারের ক্ষেত্রেও তিনি ইনসাফগার। আমার প্রশ্ন, কোরআন সুন্নাহয় আল্লাহ বলছে আমি অমুক অমুক ব্যক্তিকে পাকড়াও করব। কি করব? অমুক অমুক কাজের জন্য আমি পাকড়াও করব। আল্লাহ বলছেন অমুক অমুক কাজের জন্য আমি অমুক লোককে জান্নাতে দিব। বলছেন কি বলেন নাই? এখন আমার প্রশ্ন, আপনি যে বলতেছেন খারাপ কাম করবেন, করবেন আকাম, আবার বলবেন আল্লাহ মাফ করে দিবে, আমার জানতে মনে চায় আমরা পরীক্ষা দেই কিনা? মাদ্রাসায়, স্কুলে, ভার্সিটিতে পরীক্ষা হয় না? এখন পরীক্ষার হলে খাতার মধ্যে প্রশ্ন আসছে একরকম, আপনি লিখছেন আরেক রকম, আবার বলেন স্যার আমার সাথে খুব ভালো সম্পর্ক, স্যার আমারে নাম্বার দিয়ে দিন। কথা মনে হয় বুঝাইতে পারি না। আপনি পরীক্ষায় প্রশ্ন যা দিয়েছে তা না লিখে অন্য কিছু লিখে আসছেন, আবার আপনার ধারণা আপনার স্যার আপনারে ভালো নাম্বার দিবে। এর চাইতে বোকা পৃথিবীতে আছে? ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি হারাম কাজে লিপ্ত, খারাপ কাজে লিপ্ত, ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, তওবাও করে না, আবার আশা করে, আল্লাহ রাসূল বলেন ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, নির্বোধ বোকা যে কিনা আল্লাহর কাজ করে না, দ্বীনের কাজ করে না, কবরের সামান তৈরি করে না, কিন্তু আশা করে আল্লাহ তারে মাফ করে জান্নাতে দিবেন। জানতে মনে চায় আল্লাহরে কি জালিম মনে হয়? ওই পরীক্ষার বিচারক, পরীক্ষা নিয়া ওই পরীক্ষক আপনাকে কখনো যা প্রশ্ন করা হয় তা উত্তর না দিলে নাম্বার দেয় না। আর আমার আল্লাহ কোরআন সুন্নাহয় সুস্পষ্টভাবে বিধিবিধান লিখে রাখছে, আর সেটা বাদ দিয়া আল্লাহ আপনারে ক্ষমা করে দিয়ে ঠাস করে জান্নাতে দিয়ে দিবে, আর আপনিও সেই আশায় বসে আছেন, হারাম কাজে লিপ্ত আছেন, তওবার খবর নাই। আমার প্রশ্ন, আপনি কি বলতে চান এই দুনিয়ার পরীক্ষকের চাইতে আল্লাহ পাক জালেম? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহরে কি আপনার জালেম মনে হয়? যদি বলেন না আল্লাহ জালেম না, ইনসাফগার, আমার প্রশ্ন, এই দুনিয়ার পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্ন একরকম আর খাতার মধ্যে লিখছে আরেক রকম, এই ছেলেকে এই মেয়েকে যদি নাম্বার দিয়ে দেয় স্যার, এই স্যার কি সঠিক বিচার করলো নাকি জুলুম করলো? নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহরে কি এই স্যারের চাইতে ইনসাফগার কম মনে হয় আপনার? আল্লাহ তাআলা আরো বড় ইনসাফগার। আল্লাহ পাক অবশ্যই আপনাকে সফলতার মানদণ্ডে তখনই উত্তীর্ণ করবেন যখন আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন আপনি এই দুনিয়ায় তাই তাই করবেন। আল্লাহ বলছে মসজিদে যাও, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখো, তাকওয়া অর্জন করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, সঠিক সত্য কথা বলো। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা অপছন্দ করো কিন্তু আল্লাহর পথে যুদ্ধ করো। আসান তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম, এগুলোর মধ্যে কল্যাণ আছে কিন্তু তোমরা অপছন্দ করো। ওয়া আসা আন তুহিব্বু শাই, কিন্তু তোমরা এমন কিছু ভালোবাসো, ওয়া হুয়া শাররুল লাকুম, কিন্তু সেটা ক্ষতিকর। আমার প্রশ্ন, আল্লাহ বলেছেন নামাজের কথা, আল্লাহ বলেছেন রোজার কথা, আল্লাহ হজ করার কথা বলেছেন, কুরবানির কথা বলেছেন, জিহাদ করতে বলেছেন। আল্লাহ যা বলেছেন তার একটাও করবেন না, বিপরীত করবেন, আবার আশা করবেন আল্লাহ ক্ষমা করে দিবে। জানতে মনে চায় আল্লাহকে কি সঠিক বিচারক মনে করেন না জালেম? আল্লাহ তাআলা কি
সঠিক বিচারক। আল্লাহ বলছেন আমি তোমাকে তখনই সফলতা দিব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন মুমিন তখনই সফলতা পাবে যখন দুনিয়া থেকে চলে যাবে। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই দুনিয়ার লক্ষ টাকার চাকরিজীবী নিজের সফল মনে করতে পারে, কোটি টাকার গাড়িওয়ালা বাড়িওয়ালা, দুবরা বাজারে বড় বাড়িওয়ালা, ময়মনসিংহ বাজারে বড় বাড়িওয়ালা, গতলার বড় ব্যবসায়ী, গতলা এলাকার বড় জমিওয়ালা নিজেকে সফল মনে করতে পারে। কিন্তু আমার রব্বে কাবা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তখনই তুমি সফল যখন তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলে, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করলে। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, তখনই তুমি সফল। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলে, জান্নাতে প্রবেশ করতে পারলে তুমি সফল। এর আগে তোমার কোনো সফলতা দুনিয়াতে যে যত কথাই বলুক, তুমি দুনিয়াতে সফল কি ব্যর্থ এটা তুমি বুঝাইতে পারবা না, বলতে পারবা না। প্রিয় হাজিরিন, কি এরকম যুব সমাজ আলোচনা মাঝখানে উঠে যাইতেছে, ছেড়ে দিব? হ্যাঁ না, জাগা না, এটা হলো মাইকগুলো। আমি বলি আপনাদেরকে, মানে আঞ্চলিক মাইকগুলোতে প্রোগ্রামে কথা বললে আমাদের যে সমস্যাটা হয়, কথাটাই না নিতে চায় না, মানে এই জন্য আমাদের কিছু এরা তো রাগ করবে, কষ্ট পাবে, এটা একটা আমাদের প্রবলেমের জায়গা। এই মাইকগুলোতে কথাটাই না, মানে জুড়ে জুড়ে বলতে হয়, কথা ইয়া করে না, তো এই জন্য কষ্ট হয়ে যায়। তারপরেও বলার চেষ্টা করতেছি, তারপরেও যতটুকু পারি। দেখেন আমাদের কাজটা কি, আমি মাঝে মাঝে চিন্তা করি সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই পরিচিতি দিছে, আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহ, আমি রফিকুল ইসলাম মাদানির তো কোনো ক্রেডিট না, বরত্ব না, আল্লাহ দিছে। আল্লাহ মানুষ আমাদেরকে ভালোবাসে। এটা বাজারে একটু দাঁড়াইলে, মোটরসাইকেলে আসতেছি, এই বাজারে দয়ালের বাজার কয় এনে একটু তেল নেওয়ার জন্য দাঁড়াইছি, সকল দোকান থেকে দৌড়াইয়া হুজুর হুজুর একটু বসেন, একটু চা খাইয়া যান। মানে একসাথে এত দ্রুত প্রায় 100 মানুষ একত্রিত হয়ে যায় সব দোকানে। সুবহানাল্লাহ, মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ এই ভালোবাসা তো আপনি দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো এই যে মানুষ এই ধরনের প্রোগ্রামগুলোতে হাজার হাজার মানুষ বসে থাকে, চিন্তা করি মাঝে মাঝে গাড়িতে বা শুয়ে শুয়ে, আল্লাহ এই যে মানুষগুলো আমাদের সামনে আসে, কিছু হুঙ্কার, কিছু জঙ্কার, কিছু তীব্র গরম কথা বললাম, এর চাইতে বেশি তো ফায়দা হবে এই উম্মতকে যদি আমরা মসজিদের সাথে আল্লাহর সাথে জোড়ায় দিতে পারি। সুবহানাল্লাহ। এই চিন্তা কইরা মাঝে মাঝে দেখেন জুলুমের লেভেল যেই পরিমাণ, আমাদের গলার আওয়াজের পরিমাণও ততটুকু। আমার কথা মনে বুঝাইতে পারি নাই। আমাদের হুঙ্কার, আমাদের কথা বলা এগুলো অযথাই না। আমরা যে কোনো মাহফিলে হুঙ্কার দেই না, যে কোনো মাহফিলে যে কোনো প্রোগ্রামে বক্তৃতায় সত্য ভাষায় কথা বলি না। কেন বলি না? কারণ পরিস্থিতিটা যখন হাসিনা ছিল, পরিস্থিতিটা যখন জুলুম ছিল, তখনের বয়ানের স্টাইল একরকম, এখনকার বয়ানের লেভেল আরেক রকম। এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা স্থান কাল পাত্র বুঝে মুক্তাদয় হালের মুতাবাকাত পরিস্থিতির অনুযায়ী কথা বলবার চেষ্টা করি। এজন্য এখন অনেকেই আসে হুজুরের একটু গরম বক্তব্য শুনবো, যখন আমরা আমলি বয়ান কিংবা এই বয়ান করি তখন অবাক হয়ে যায়। কিন্তু ভাই আসলে কিছু করার নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি সুবহানাল্লাহ, এই উম্মতের হাজার হাজার মানুষ আমাদের প্রোগ্রামগুলোতে হয়ে যায়। এমনও প্রোগ্রাম আছে লাখো জনতা হয়ে যায়, কিন্তু আস্তাগফিরুল্লাহ ফজরের নামাজের সময় মসজিদটা শূন্য। এটা তখন আমাদের দিলে লাগে, আইরি আমরা করতেছিটা কি? এই উম্মতকে যদি আমরা মসজিদে জোড়ায় দিতে পারতাম, সুবহানাল্লাহ, সমস্ত জালিমদের বিরুদ্ধে এই উম্মতই যথেষ্ট হয়ে যেত। এই উম্মতের সামনে কোনো জালেম দাঁড়াইতেই পারত না। তো এই জন্য মাঝে মাঝে চিন্তা করি যে উম্মাহকে নামাজের দিকে, উম্মাহকে আল্লাহর দ্বীনের দিকে জোড়ায় দেওয়া। হ্যাঁ, কথা বলি মাঝে মাঝে জিহাদের কথা বলি। যেমন মনে করেন আমাদের এলাকায় একটা দুর্ঘটনা ঘটছে, আমার পার্শ্ববর্তী থানা, এটা তো দুবরা থানা, মাঝখানের থানা হলো আমাদের থানা হলো পূর্বতলা, এরপরে দুর্গাপুরে একজন আলেম হাফেজ আব্দুল্লাহ আল মামুন, উনি রাত্রে শুয়ে আছে, রাত্রি 2টার সময় কিছু গুন্ডা টাইপের 3-4টা, একটা হলো আওয়ামী লীগের এক মেম্বার, 2-3 বারই নাকি আওয়ামী লীগের মেম্বার ছিল, সেই মেম্বারের পোলা পলাশ নাম, আরেকজন হলো স্থানীয় ছাত্র দলের
বিএনপির ছাত্র দলের স্থানীয় সাধারণ সম্পাদক ইউনিয়নের আরেকটা, এই 2-3টা মিলে ওই ইমাম সাহেবকে রাত 2টার সময় ঘুম থেকে তুলছে মসজিদের পাশে হুজুরের রুম থেকে, কামরা থেকে। তোলার পরে হুজুরের কাছে 15,000 টাকা চাঁদা চায় ঘুমতে তুইলা। চিন্তা করছেন আপনারা? শুনেন নাই কেউ? এখন তো এটা জাতীয় নিউজও হচ্ছে। তো রাতে 2টার সময় ইমাম সাহেবের তুইলা 15,000 টাকা চায় চাঁদা। হুজুরে প্রথমে দায়িত্ব তুলছে হয়েছে মোটরসাইকেল রাখবে, বলছে মোটরসাইকেল রাখবে, এগুলো বইলা উঠাইছে। তো হুজুর যখন না করছে দিবে না, হুজুর যখন একটু আসছে তখন কয় তুই কার্বিডিরে লইয়া মসজিদে তাহস। চিন্তা করছেন? ডিরেক্ট জায়গায় পড়তি কয় যে এটা কি তোর বউ? আপনি বের হন, আপনি কি হুজুরের বউ? দেখেন নাউজুবিল্লাহ, মানে ক্ষমতা থাকলে কি করে। এরপরে হুজুরের ডাইকে নিয়ে আসছে, হুজুরের স্ত্রীর টাইনা উড়না পর্যন্ত খুলে ফেলছে, পর্দা ভেঙ্গে হুজুরের স্ত্রীর নাউজুবিল্লাহ স্পর্শকাতর জায়গায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শকাতর জায়গায় আঘাত করছে। কত বড় বদমাশ, কত বড় কুলাঙ্গা। তারপরে হুজুরে আঘাত করছে, হুজুরে এক পর্যায়ে মাপ চাইছে যে ভাই আপনারা এই এলাকার মানুষ, আমার এত বড় ক্ষতি করেন না, মানে নাই। পরে এই দু একটা ছাত্র ছিল মাদ্রাসার, এদেরকে পর্যন্ত চর মারছে, টাকা পয়সা পায় নাই, রাগারাগি কইরা হুজুরের স্ত্রীর দিকে খারাপ নজর দিছিল। এরপরে যখন মানে বুঝছে যে পরিস্থিতি ভালো না, ছাত্র আছে, হুজুর আছে বা অন্য আরো 1-2 জন চলে আসছে, তখন চলে গেছে। চিন্তা করেন কত বড় কুলাঙ্গার। এখন বলেন যে এদের বিরুদ্ধে আমাদের বক্তব্য কথা আর এখানকার কথা দুইটা কি একরকম হবে? আল্লাহর কোরআন ডেনমার্কে, সুইডেনে, নরওয়েতে আল্লাহর কোরআন অবমাননা হলে বাংলাদেশে আমরা গর্জে উঠি, রাজপথে আন্দোলন করি। অথচ সেই মহাগ্রন্থ আল কোরআন ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে দিনে দুপুরে কোরআন সেইরা ভিডিও করে নাউজুবিল্লাহ পায়ের নিচে রাখে। আপনারা এই ভিডিও হয়তো দেখছেন, কোরআন পায়ের নিচে রাখে, আবার ভিডিও করে, আবার নিজের ফেসবুক আইডিতে দেয়। জিজ্ঞেস করতে মনে চায়, আমাকে বলেন ওই ইস্যুতে আলোচনা বক্তব্য আর এখানকার আলোচনা দুইটা কি এক হবে? কখনো নয়। বরং ওখানকার আমাদের বক্তব্য ক্লিয়ার ছিল। আপনারা আইনের কথা বলেন, আমরা দেখছি বিগত জালেম হাসিনার সময় কেউ ফেসবুকে আল্লাহর রাসূলরে নিয়া কিংবা ইসলাম নিয়া কোরআন নিয়ে অবমাননা করলেই শেখ হাসিনা সাংবাদিকদের সামনে এসে গদ বাঁধা একটা বয়ান, সাপের মন্ত্র, সাংবাদিকদের সামনে এসে বলতো তার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে। ভুলে গেছেন আপনারা? ওই নাটক ভুলে গেছেন? কি বলতো? কিছু হইলেই আইডি হ্যাক হয়ে গেছে। আওয়ামী লীগের সময়, শেখ হাসিনার সময় আমরা ইসলাম বিরোধী তৎপরতা দেখলে আইডি হ্যাক হওয়ার নাটক দেখতাম। আর এখন নতুন নাটক শুরু হয়েছে, যেখানেই কোরআন অবমাননা হয় বলে হুজুর ওটা পাগল। ওটা কি? আমার প্রশ্ন, আপনারা ফেসবুকে আল্লাহর নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবমাননা করলে বলেন আইডি হ্যাক হয়ে গেছে, এখন বলেন পাগল হয়ে গেছে। জানতে মনে চায় কোন পাগল কেন কোরআন অবমাননাই শুধু করে, কেন গীতা, বাইবেল, ত্রিপিটক, অন্য ধর্মগ্রন্থ অবমাননা করে না? আরেকটা প্রশ্ন, পাগলের জায়গা হবে পাবনাগারতে, পাগল কেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অবমাননা করবে? জানতে মনে চায়। যদি এভাবেই চলতে থাকে মনে রাখবেন আল্লাহর কোরআন অবমাননা হইলে হাসিনার মতো আমরা এখনো বরদাস্ত করব না। হাসিনাকে যেমন তখতে তাউস নাড়া দিয়া ভারতে পালায় যেতে বাধ্য করেছি, এই সময়েও যদি আল্লাহ কোরআন রাসূলকে অবমাননা করা হয় বাংলার জমিনে তাদেরকেও জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক একটা জিনিস নিয়ে কথা এক এক রকম। আমি তো সরাসরি বলেছিলাম ঢাকার ইস্যুতে এই নর্থ সাউথ ইউনিভার্সিটির কুলাঙ্গার, এটাকে এই আইন করে করে এদেরকে আরো বাঁচায় দেওয়া হয়। যতদিন পর্যন্ত আমাদের দেশে
কোরআন অবমাননা এবং রসুলকে অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড না হবে, যতদিন পর্যন্ত এই আইন না বাস্তবায়ন হবে, আমরা মনে করব ততদিন এই সরকারগুলো এই অবমাননাকারীদের আশ্রয়দাতা। যদি এইভাবে আশ্রয় চলতে থাকে, আমি বাংলার জনগণকে উদ্দেশ্য করে বলতে চাই, ঢাকায়ও বলেছি, যদি এইভাবেই ছত্র ছায়ায় আল্লাহর কোরআন এবং রসুলকে অবমাননা করা হয়, আর একবার কোরআনকে এভাবে পায়ের নিচে রাখা হয়, আমরা কোনো আইনের তোয়াক্কা করব না, ওই পাগুলো টেনে হিচড়ে আমরা ছিঁড়ে ফেলবো। আল্লাহর কোরআন, যে কোরআনের জন্য আমি ইমানদার, যে কোরআনের জন্য আমি মুমিন, যে কালামুল্লাহ পড়ে আমি নামাজ পড়ি, যে কালামুল্লাহ তিলাওয়াত করলে, নামাজ পড়লে আমি জান্নাতে যাব, আমার মহান রব্বে কাবার কালাম অপমান করবা, তোমাকে ছাড় দেওয়া হবে না। তুমি যেই হও, সরকার কিংবা যারা দায়িত্বশীল তাদেরকে আমরা বলি, আমাদের কথাগুলো শোনার চেষ্টা করবেন। দায়িত্বশীলদেরকে বলি, সাবধান হয়ে যান, পাগল পাগল বলবেন না। পাগল হইলে পাবনাগারতে পাঠান। পাগলের জায়গা কই? পাগলাগারো। পাগল নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকার মধ্যে একটা নামি দামি ইউনিভার্সিটি, এত বড় বিশ্ববিদ্যালয়ে পাগল পড়ে কেমনে? তাইলে তো মনে চায় বলতে, পাগল রে যেগুলো বলে পাগল, এরা তো আরো বড় পাগল। পাগল রে যারা পড়াইতে দিছে, পড়তে সুযোগ দিছে, পাগল আবার এত বড় ভার্সিটির ছাত্র হয় কেমনে? তাইলে এগুলো আরো বড় পাগল না? তাইলে তো এগুলোর সবগুলোরে পাগলাগারতে রাখা উচিত। এটা হলো একটা এদের স্টাইল। আপনি দেখবেন ইসলাম বিরোধী যত শক্তি আছে, এরা সিস্টেমে আগায়, সিস্টেমে, সহজে না। মানুষ যাতে বুঝতে না পারে, মুসলমান ইমানদার খুব হুঁশিয়ার, খেয়াল করে শুনবেন এই কথাটা। ইসলাম বিরোধী শক্তি তাদের প্ল্যানিং করে আমাদের সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকায়। কেমনে? আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কটূক্তি করলে বলে আইডি হ্যাক হয়ে গেছে, তখন মানুষ একটু নরম হয়ে যায় না, যে আইডিটা হ্যাক হয়ে গেছে, তাইলে তো আর সে করে নাই। আবার যখন বলে লোকটা পাগল, তখন মানুষ চিন্তা করে না, আরে পাগলে তো কত কিছুই করে। আমার কথা শুনতেছেন? আপনাদেরকে রিসেন্ট একটা ঘটনা শোনাই, কেউ খেয়াল করছেন কিনা? এগুলো আমাদের খেয়াল করতে হয়, আমাদের জানতে হয়। এই যে কিছুদিন আগে এসএসসির রেজাল্ট দিল না, এই এসএসসি পরীক্ষার্থী কেউ আসো? আসো কেউ? এই যে ইন্টার পরীক্ষা গেল, যে আসো এসএসসি পরীক্ষার্থী, এই যে একজন হাত তুলছে। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট বার হওয়ার পরে বাংলাদেশে দুইটা মেয়ের সাক্ষাৎকার খুব ভাইরাল হয়েছে, আলোচিত হয়েছে। দুইটা মেয়ে খুব আলোচিত সাক্ষাৎকার দিছে মিডিয়ার সামনে। একটা মেয়ে বলতেছে, একেবারে হাসতে হাসতে সুন্দরভাবে বলতেছে, আমার বয়ফ্রেন্ড আছে, সে আমাকে পড়াশোনায় উৎসাহ দেয়। আমার ওই বয়ফ্রেন্ড, এই বেটা চিৎকার মারিস না বেটা, হারাম কাজ। ঠিক কমন পড়ছে না? খুব বুক ফুলায় আমাদের, আল্লাহ মাফ করুক, হারাম এত নরমালাইজড হয়েছে যে হারামটা বলতে পারা এখন মজা লাগে। শয়তানের সবচেয়ে বড় সফলতা হলো হারাম গুনাহের কাজটাকে এরকম হাসির জিনিস বানানো। আমরা যখন গুনাহের ব্যাপারে হারাম নিয়ে হাসি না, শয়তান তখন খুব খুশি হয় যে আমি সফল। কেন? কারণ আল্লাহ যেটা কবিরা গুনাহ, আল্লাহ যেটা হারাম করছে, এটা নিয়ে আপনি হাসতেছেন, নরমাল করতেছেন, মানে এটাতে আপনার ভয় নাই, ভয় পাচ্ছেন না। অথচ সাহাবায়ে কেরাম একটা হারামের বিষয়ে কথা বলতে, পূর্বেও গুনাহ করেছেন, এগুলো নিয়ে কথা বলতে ভয় পাইতেন। সুবহানাল্লাহ। কেন? না জানি ওই গুনার কারণে আমার আল্লাহ পাকড়াও করে। আর এখনকার যুবকেরা এগুলো বললে মজা পায়। আমি সেই বক্তা না রে বেটা, যারা কিনা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে মজা দিবে, যুবকরা মজা পাবে, জি জি হুজুর ঠিক ঠিক, আর এগুলো ওই বেটা মার্কা হুজুরগুলো আনন্দ পাবে। শয়তানের দল, আল্লাহ মাফ করুক আমাদেরকে, বলে না আমি, মানে এটা নিয়ে মজা করার কিছু আছে নাকি? হারাম জিনিস তো হারাম, তো হারাম নিয়ে আপনি হাসবেন কিভাবে? আল্লাহর ভয় নেই আপনার মধ্যে। তো এখন আপনিও হারাম নিয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার নিয়ে মজার মজার কথা বলতেছেন, পোলাপানেও মজা পাচ্ছে, হাসতেছে। আনাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। এটা কিভাবে হইতে পারে? হারাম, অবৈধ মেলামেশা, জিনা। সেই জিনার কারণে সন্তান আসলে এই যুবকটাই ডাস্টবিনে গিয়ে ওই বাচ্চাটা ফেলে রাখে আসতেছে, এটা নিয়ে আপনি কিভাবে মজা করতে পারেন? ইন্না লিল্লাহ। ওইভাবে কেউ চিন্তা করে না। এখন কি হয়েছে? মেয়েটা হাইসা বলতেছে যে আমার বয়ফ্রেন্ড আমাকে বিভিন্ন কিছু দেখায়া দেয়, উৎসাহ দেয়, এগুলো করে, আর আমার মা বাবাও জানে, আমাদেরকে সহযোগিতা করে। বয়ফ্রেন্ড দেখেন, সে এ প্লাস পাইছে। সে কি পাইছে? এ প্লাস পাইছে। মিডিয়ার সামনে বলতেছে তার এ প্লাস পাওয়ার পিছনে বড় অবদান হলো তার বয়ফ্রেন্ডের। খুব সিগনিফিকেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন এটা একটা। নাম্বার 2, আরেকটা মেয়ে সাক্ষাৎকার দিছে। ওই মেয়েটা বলতেছে যে আমার কিছুদিন আগে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, আমি যে পরীক্ষা দিতে পারবো
আমি যে পরীক্ষা দিতে পারবো সেটাই জানতাম না। আমি বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু আমার বাবা মা বিয়েটা দিয়ে দিচ্ছে। ও মুসলমান, গতলার দুবরার মুসলমান, খুব খেয়াল করেন। দুইটা নিউজ একই সময়ে, একই পরীক্ষার সময় দুইটা মেয়ের সাক্ষাৎকার দুই রকম দিয়া পুরা জাতির সামনে এই মিডিয়া, এই শয়তানের দল, এই তাগুতি মিডিয়া কি মেসেজ দিতে চায়? এরা বুঝাইতে চায় যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে, বিয়ে হয় নাই, সেই মেয়ে পরীক্ষায় ভালো করতে পারে, সাপোর্ট পায়, আর যেই মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে ওই মেয়ে ডিভোর্স হয়ে যায়, মেয়েটা পরীক্ষায় খারাপ করে। তার মানে বোঝা যায় বয়ফ্রেন্ড থাকা ভালো, স্বামী থাকা খারাপ। চিন্তা করছেন? সমাজের মধ্যে খুব সূক্ষ্ম কৌশলে জিনাকে প্রমোট করা হচ্ছে। পার্ক করে, পার্কের মধ্যে চুপি জারে সিস্টেমে গাছের আড়ালে জায়গা করে বসার জন্য সিস্টেম করে পার্কের মধ্যে সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। নৌকা ভ্রমণের মধ্যে পর্দা দিয়া নৌকার ভিতরে সিস্টেমে জিনার প্রচার করার জন্য, জিনা করবার জন্য সুন্দর জায়গা করে দেওয়া হচ্ছে। হোটেলের মধ্যে নিরিবিলি রুম রাইখা ওখানেও জিনার জন্য সুন্দর ব্যবস্থাপনা করা হচ্ছে। আর বিয়ে আসলেই 10 লক্ষ টাকা কাবিন। ব্যাস, এই যুবক চিন্তা করে কবে বিয়ে করবো, কবে বাসর রইব, আর কবে বউ পামু, এর আগে দেখা যায় হোটেলে যায়। এই যুবক চিন্তা করে যে গাছের চিপাই যায়, পার্কে যায়, সহজ। গার্লফ্রেন্ডে 500 টাকা খাওয়াইলেই, 1000 টাকা খরচ করলেই নাউজুবিল্লাহ যেই জিনিস পাওয়া যায় 10 লাখ খরচ করবার দরকার আছে নাকি? ও কথা গায়ে লাগতেছে? কষ্ট পাচ্ছেন? নাউজুবিল্লাহ। আমি আমার মা বোনদেরকে ছোট করতেছি না, আমার সব বোনেরা তো এমন নয় যে 500,000 টাকার জন্য ছেলের সাথে যাবে, কিন্তু আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রযন্ত্র এমন অবস্থায় নিয়ে গেছে, বুঝাইতে চায় বাল্য বিবাহ, গোড়ার ডিমের বিবাহ, শয়তানের বাচ্চারা বাল্য আবার বিবাহ কিসে? যেগুলো বাল্য বিবাহ আবির্ভাব করছে শেখ হাসিনার সময় সবচাইতে বেশি, বিগত 16 বছর 17 বছরে বাল্য বিবাহ জব্বা, বাল্য বিবাহ নিরোধ আইন করছে। বাল্য বিবাহ যারা বাধা দিছে ইউনুদেরকে পুরস্কার দিছে, ওসিরে পুরস্কার দিছে, কাজীরে পুরস্কার দিছে। যেই কাজী এই বিবাহ পড়াইছে 18 আগে তারে জেলে নিছে। হাসিনা এমন পর্যায়ে নিছে যে বাল্য বিবাহ নাম দিয়া 18 আগে কোনো মেয়ে, 21 আগে কোনো ছেলে বিয়ে করলে না জানি এটা কত বড় অপরাধ। শয়তানের বাচ্চা, নিজের মা, এই শয়তান মহিলার মা মানে শেখ মুজিবুর রহমান, তার বাবা এবং তার মার বিয়ে হয়েছে, তার মার বয়স ছিল মাত্র 9 বছর। কত বড় শয়তানি! একদিকে কয় বাল্য বিবাহ, আবার কি সমাজের মধ্যে একটা মেসেজ দিছে বাল্য বিবাহ হইলে, তার গর্ভ থেকে সন্তান হইলে সেই সন্তান মেধা কম হয়, পুষ্টির কম হয়। ফজিলাতুন্নেসা শেখ মুজিবের যে মা, হের গর্তে এক পিস হইয়া, এটার কি মেধার কমতি ছিল, শয়তানির কমতি ছিল, পুষ্টির কমতি ছিল? এই পুষ্টির কোনো কমতি ছিল? এক পিস হইয়া এই পুষ্টির অভাব হয়েছে। এটা 80 বছর বয়স, এখনো ব্লাউজ টাউজ লাগায়া মনে হয় যে হ্যাঁ তাগড়া যুবতী। বিগত প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া, উনাকে বলে যে খালেদা জিয়ার বয়স হয়ে গেছে, এখনো মরে না, এখনো এই শুনি মরবে, এই শুনি। হ্যাঁ মনে হয় বয়স হয়েছে না, হ্যাঁ 80 বছরের যুবতী। কত বড় শয়তান! এই বলে না, আপনারা শুনেন নাই বেগম জিয়ার ব্যাপারে বলে নাই যে এটা এখনো মরে না, মরবে মরবে বলে এত বয়স হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যত শয়তানি করছে আল্লাহ একটা পর্যায়ে এসে ধরছে। তো এখন তার বয়স হয় না, সে যুবতী, সে আইন করছে বাল্য বিবাহ নিরোধ আইন। এগুলো কইরা যুবক যুবতীদের বিয়ে কঠিন করছে। 21 আগে বিয়ে করা যাবে না, 18 আগে মেয়ে বিয়ে বসতে পারবে না, পার্কের চিপাই চাপাই গিয়া পেটে বাচ্চা নিতে পারবে। আমার কথা একটু করা হয়ে যায়, কিন্তু সত্য না মিথ্যা? সব কথাই জি হুজুর করা দরকার নাই, সঠিক থাকলে সঠিক বলবেন। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার কথাগুলো একটু মিলায় নেবেন, সার্চ দিবেন এই প্রোগ্রাম থেকে বের হয়ে যায় মোবাইলে, যে শেখ মুজিবের বউ শেখ হাসিনার আম্মা কয় বছর বয়সে বিয়ে হয়েছে, সার্চ দিয়েন। তো এরাই বাল্য নিরোধ আইন করছে। আবার তার সময় আরেকটা আইন করছে, মনে আছে কিনা আপনাদের? মাইকিংও করতো, একটা সন্তান হলেই ভালো হয়, 2টার বেশি আর নয়। বলতো কি বলতো না? আবার তার ভাই শেখ রাসেলের জন্য কান্দে, আরে তুমি আইন বানাইলা একটা হলেই ভালো হয়, 2টার বেশি আর নয়, তো শেখ রাসেল তো 9 নাম্বার, তো 2টাই যদি ভালো হইতো তাইলে তো তোমার ভাই এগুলো থাকতোই না, কান্দো কে?
নাউজুবিল্লাহ। এই কথাগুলো মনে নিয়েন না, কষ্ট নিয়েন না, কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। এরা আইন করে, এরা সিস্টেমের ভিতরে, এই মানব রচিত সিস্টেম হলো এমন শয়তানি সিস্টেম, ওই যে স্যারের মতো কইলাম না যে এই যে নিষিদ্ধ সমস্যা, এটা যতই আমরা সমান করতে চায়, যতই ভালো করতে চায়, ততই মন্দ করে। মানে এটা করতে চায় কি, ওই রান্দা 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 যদি নিচে দেয়া ফুটা থাকে, রান্দা যদি নিচে দেয়া তেরা বেঁকা থাকে, যতই সোজা করতে ডলবে তত আরো কি হবে। এই মানব রচিত তাগুতি সিস্টেম, আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক সিস্টেম, যেই দলই চায় ভালো করতে আরো হয়ে যায় খারাপ। কথা মনে হয় বুঝেননি প্রিয় ভাইরা আমার। এই জন্য আল্লাহর বিধান আল্লাহ জানতেন কত বছর বয়সে বিয়ে করলে, কখন বিয়ে করলে সন্তান জন্ম নিতে ভালো হবে, কখন বিয়ে শাদী হইলে ভালো হবে, কখন বাচ্চা নিলে ভালো হবে। যে সৃষ্টি করতে সেই ভালো জানে, ঠিক কি ঠিক না? বলেন না ঠিক কি ঠিক না? এই যে বক্সটা নিয়ে বসে আছে এরা, একবার ইকু দেয়, একবার রিবাব দেয়, কিংবা বিভিন্ন অনেকগুলো ছোট ছোট ইয়া। আচ্ছা বলেন না, এখানে যে কেউরে যদি লাগাইয়া দেওয়া যায়, ইকু কোনটা, রিবাব কোনটা, সাউন্ড কম কোনটা, বাড়বে কোনটা, আপ ডাউন কিভাবে করে, কোন মাইক কোনটা, কেউ কিছু বুঝবে? জিজ্ঞেস করি, বুঝবে? কিন্তু যে এখানে এটা নিয়ে বসে আছে, কিংবা যে এটা বানাইছে, সে ভালো বলতে পারবে কি পারবে না? বলেন না, পারবে কি পারবে না? সুবহানাল্লাহ। আমরা বানাইছে কেডা? আমরা বানাইছে আল্লাহ। আমরা কবে বিয়ে করলে ভালো হইব এটা বালা জানে হাসিনা। কি হাস্যকর কথা না? আমরা বানাইছে আল্লাহ, কবে বাচ্চা নিলে ভালো হইব এটা আল্লাহ কেডা জানে কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। কি হাস্যকর কথা! আল্লাহর আইন, আল্লাহর বিধান, জমিন আল্লাহ, বান্দা আল্লাহ, আইনও চলবে কার? এই আওয়াজ দেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। ইনশাআল্লাহ আমরা শরিয়া প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। শরিয়া বিরোধী যারা বক্তব্য দিবে, যারা কথা বলবে, সে আমার দলের হোক, আমার নেতা হোক, আমার নেত্রী হোক, কোরআনের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে বক্তব্য দিলে আমিও তার বিরুদ্ধে। বলেন না, আমিও তার। আমি মুমিন, আমি শরীয়তের পক্ষে, আমি মুমিন, আমি কোরআনের পক্ষে, আমি আল্লাহর পক্ষে, ইসলামের। তো দুইটা নিউজ দিলাম। একটা হলো যার বয়ফ্রেন্ড আছে সে ভালো পরীক্ষা দিতে পারতেছে, আরেকটা কি, যার স্বামী ডিভোর্স হয়েছে, পরীক্ষা অবস্থায় সে পরীক্ষার আগে বিয়ে করতে রাজি ছিল না, তার পরীক্ষা খারাপ হয়েছে, এমনকি সে যে পরীক্ষা দিতে পারবে এটাই বুঝতে পারতো না। সমাজকে মেসেজ দিতে চায়, তোমরা যত পারো জিনা করো, কিন্তু বিয়েটা কইরো। কত নাটক, কত টেলিফিল্ম, কত কিছুর মধ্যে ইউটিউবে, ফেসবুকে ছোট ছোট ভিডিও ক্লিপ বানায়া বানায়া যুবকদেরকে বিয়ের ক্ষেত্রে ভয় ধরাইয়া দেওয়া হচ্ছে। বিবাহ কত সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, বিয়ে নিয়ে কত ধরনের ফান। বউ এই ঝামেলা তৈরি করে, ওই ঝামেলা তৈরি করে। আরে বেটা, তুই এই ভিডিও দেখা হতাশ হয়ে যাস, বিয়ে করলে না জানি কি হয়। একটা বউ সামলাইতে না পারলে তুমি বেটা কিরে পুরুষ? একটা বউ যদি সামলানোর মতো যোগ্যতা না থাকে, আর্থিকভাবে, শারীরিকভাবে, কিংবা মানসিকভাবে, কিংবা জ্ঞান দিয়া, মেধা দিয়া, আপনি তো পুরুষই না। তাইলে আপনি ওই নাটক, ভিডিও ক্লিপ, এটা সেটা দেখা পশ্চিমে কিন্তু বিবাহকে প্রচুর ভয় পায়। এমনকি পশ্চিমের এমনও আইন আছে, আপনি বিবাহ না কইরাই শুইবে নাকি, কাটে থাকবে নাকি, বাড়িতে বাসা নিবেন, 2-3টা বাচ্চা হওয়ার পরে মেসি, রোনালদো, নেইমারের মতো সিদ্ধান্ত নেবেন, এইবার আমরা বিয়ে করব। কি করব? বাচ্চা কয়টা? হে বাচ্চা কয়টা? এখন তারা সিদ্ধান্ত নিচ্ছে, তারা বিয়ের ভিড়িতে বসবে। এতদিন পর্যন্ত মাখামাখি, একসাথে থাকি কিছু হইয়াও তারা বুঝতে পারে নাই। দীর্ঘ 3টা বাচ্চা হওয়ার পরে বুঝতে পারছে যে হ্যাঁ, আমরা একে অপরের সাথে মানানসই। হ্যাঁ, আবার এদেরকে আইডল মানে আমাদের দেশের পোলাপান। আস্তাগফিরুল্লাহ। এই বলেন না আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, তওবা করতেছি। এই মেসি, নেইমার, রোনালদো, এদেরকে আমরা, এই যুবকরা বলো, মেসি, নেইমার, রোনালদোকে আমরা কোনোভাবেই আইডল মানি না। আমাদের আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার অনুসারী, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা তার অনুসরণ করি। ওই জাহেল, ওই জালেমরা যারা 2-3টা বাচ্চা পয়দা করে বিবাহের সিদ্ধান্ত নেয়, যেই জালেমরা ইসরায়েলের পক্ষ নেয়, যেই জালেমরা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা তাদের অনুসারী। এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। কিছুদিন আগেও সমকামিতা তো আমাদের গ্রাম অঞ্চলে এতটা বুঝবার কথা না। সমকামিতা বুঝেন?
লিভ টুগেদার বুঝেন? সমকামিতা, ছেলে ছেলে বিবাহ, জিনা, নাউজুবিল্লাহ, ছেলে ছেলের সাথে সম্পর্ক, মেয়ে মেয়ের সাথে সম্পর্ক, এগুলোকে এলজিবিটি কিউ বলে। কোনটা এলজিবিটি, কোনটা গে, এক একটা এক এক ধরনের, লেসবিয়ান, ট্রান্সজেন্ডার, এগুলো নতুন করে বাংলাদেশে আমন্ত্রণ করবার চেষ্টা করতেছে। এই সরকারটাই সমকামী সরকার। এই সরকারটারে আমি বলি সমকামিতার সরকার। কেন? কারণ এরা বাংলাদেশে সমকামিতা প্রমোট করবার চেষ্টা করতেছে। কথাটা শুনেন কিভাবে। আগে 10টা বছর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোনো মেয়েকে যদি পিছন থেকে, আরে বাবা চাচারা আর কথা বুঝতেছে না, আর ভালো লাগতেছে না, ছেড়ে দিব, আচ্ছা শেষ ইনশাআল্লাহ, আর 5 মিনিট ইনশাআল্লাহ। শুনেন, এলজিবিটি কিউ এমন এক মহামারী যে পিছন থেকে একটা মেয়েকে যদি আগে জিজ্ঞেস করা হইতো আপনি কি সমকামী, মানে আপনি কি মেয়ে মেয়ে এই ধরনের সম্পর্কে জড়াইতে চান, পিছনের বেঞ্চ থেকে কোনো যুবক যদি বলতো, এই 10টা বছর আগেও 5টা বছর আগেও ওই মেয়েটা জুতা নিয়ে পিছনে বাড়ি মারতো, রাইট? বাট আমার এগুলো কস। কিন্তু এখন বর্তমানে ঢাকা শহর, ময়মনসিংহ, বিভিন্ন শহরগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোর এমন অবস্থা যে এখন যদি কোনো ছেলে কোনো মেয়েকে বলে তুমি কি সমকামী, ওই মেয়ে পিছন দিকে তাকায় মুচকি হাসি দিয়ে, না আমি এমন না। দেখেন পরিবর্তনের জায়গাটা আপনি লক্ষ্য করছেন? কিছুদিন আগেও এই সমকামী কাউকে বললে জুতা দিয়ে মারতো, এখন মুচকি হাসি দিয়া বলে না আমি এমন না। এই মানসিক পরিবর্তনটাই পশ্চিমারা চায়। পশ্চিমারা এই জাতির সামনে মাঝে মাঝে এলজিবিটি, মাঝে মাঝে কোরআনের পুরাইয়া, কোরআনকে অবমাননা কইরা, মাঝে মাঝে আল্লাহ রসুলরে নাউজুবিল্লাহ গালি দেওয়ায়া বিভিন্ন ভাবে মুমিনদের অবস্থান দেখতে চায়। মুসলমানরা প্রতিক্রিয়া কেমন জানায়, মুসলমানদের ইমানের উন্নতি হইতেছে না অবনতি হইতেছে, এগুলো দেখবার চেষ্টা করে। ও মুসলমান ইমানদার, বাংলাদেশে বর্তমানে যেগুলো সমকামিতাকে প্রমোট করতে চায়, সমকামিতা সাপোর্টকারী, এগুলোর বড় মূল্যায়ন দেখবেন হেফাজতের বড় নেতা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পাশে নাই, বিএনপির বড় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পাশে নাই, জামাত ইসলামীর বড় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পাশে নাই, চরমোনাইয়ের বড় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পাশে নাই। যেই দলের কোনো কর্মীই নাই, খালি নেতা আছে কর্মী নাই, এই নেতা জুনায়েদ সাকি দেখবেন সব সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছাকাছি, সব ভিডিওতে দেখবেন। আপনাদেরকে বলে দিলাম, জুনায়েদ সাকির নাম শুনছেন, দেখছেন? এই জুনায়েদ সাকিকে দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছাকাছি, সকল অনুষ্ঠানগুলোতে খেয়াল করবেন। তার বড় মূল্যায়ন, তার বিএনপির মহাসচিবের চাইতেও, কিংবা সেক্রেটারি জেনারেল জামাতের তার চাইতেও, নাইবে আমিরের চাইতেও, হেফাজতের আমিরের চাইতেও তার মর্যাদা ডক্টর ইউনূসের কাছে বেশি। কেন? এই জুনায়েদ সাকি হলো বাংলাদেশের সমকামিতার সাপোর্টকারী। চিন্তা করছেন? মোল্লা মৌলবীরা এত কষ্ট করলো, এত চেষ্টা করলো, কত মোল্লা মৌলবীরা কত উপদেষ্টার সাথে, কত বিএনপি নেতার সাথে কত সম্পর্ক রাখবার চেষ্টা করলো, কিন্তু এত কিছুর পরেও ইউনূসে মূল্যায়ন করে না। মূল্যায়ন করে কারে? সাকিরে। যে সাকির দলের লোকই নেই, খালি দলের নাম আছে, নেতা আছে। এই দলের নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছাকাছি। কেন? সে সমকামিতার প্রমোটকারী। ও মুসলমান ইমানদার, আগেই বলেছিলাম সফলতা মুমিনের কোন পথে? মুমিনের সফলতা কোরআনের পথে, মুমিনের সফলতা নামাজের পথে। যে ব্যক্তি আল্লাহ বলছেন নামাজ পড়ে সে সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ পড়লে সফল। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ফাহিশা কাজ থেকে, পূজা, মূর্তি পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, মাজারে পূজা, সিজদা, এগুলো থেকে যারা বিরত থাকবে তারা সফল।